আজ বানালাম মিনি সিঙ্গারা। এই সিঙ্গারাটা খেতে এত মজা হয়, বিশেষ করে আমি সিঙ্গারার পুরটা যেভাবে বানিয়েছি এইভাবে খেতে একটু বেশিই মজা লাগে। আপনারাও বাসায় এই নিয়মটা ফলো করে বানাতে পারেন। এই সিঙ্গারাটা উপরে একদম মচমচে এবং ভিতরে খুবই সফট। এইটি বানাইতেও যেমন সহজ তেমন খেতেও অসাধারণ টেস্ট। চলুন আমরা এই মজার রেসিপিটা এখন শিখে নেই। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, একটু লবণ এবং একটু তেল দিয়ে ভালো করে এটিকে মাখিয়ে নিয়েছি। সব জায়গা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর এক পর্যায়ে হাত দিয়ে মুঠ করলে যখন ঠিক এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে এটি মাখানো হয়ে গেছে। এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এখানে একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি মিশিয়ে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। দেখুন আমার এখানে আরও একটু পানি লাগবে, এই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে একদম সুন্দর সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। আমরা রুটি বানানোর সময় যেরকম ডো বানাই সেই রকম বানালেই হবে। আমাদের ডোটা বানানো শেষ। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এইদিকে আমরা সিঙ্গারার পুরটা রেডি করে নিব। দেখুন এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আমি কিন্তু ভিডিওটি দ্রুত করেছি। আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো কোনো ইম্পর্টেন্ট টিপস মিস করে যেতে পারেন। এই জন্য দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। যাই হোক, এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পর যখন এরকম একটু লাল কালার আসবে তখন এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। এইভাবে মশলাগুলোকে তেলে ভেজে পুরটি তৈরি করলে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে। যাই হোক, এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এখানে আমি এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে আরও একটু ভেজে নিব। এরপর এখানে একটু হলুদের গুঁড়ো আর এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার কাঁচা মরিচ ব্যবহার করব না, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে পুরোপুরি ঝালটা হয়। সিঙ্গারা আবার ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এখন এর মধ্যে আমরা ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিব। এখন আমরা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে এইভাবে তেলে ভেজে সিঙ্গারার পুর বানালে সিঙ্গারাটা খেতে এত মজা হয়, আপনি না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই মিনি সিঙ্গারাটা ট্রাই করে দেখবেন। দেখুন এখানে কিন্তু আমাদের আলুটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমরা রুটি বেলে নিব। ঢাকনা সরিয়ে আটার ডোটা আমরা আরও ভালো করে একটু মাখিয়ে নিব। এখন এখানে আমরা 2টা রুটি বানিয়ে নিব। প্রথমে একটা রুটি বানিয়ে আমরা আলাদা একটু সরিয়ে রাখবো। এরপর আমরা আরও একটি রুটি বানিয়ে নিব। এই দেখুন আমাদের রুটি বানানো হয়ে গেছে। এখন এই রুটির উপরে আমরা আলুর পুরটা দিয়ে দিব। এখন একটা চামচ দিয়ে আলুর পুরগুলো আমরা ভালো করে পুরো রুটিতে ছড়িয়ে দিব। দেখুন ঠিক এরকম ভাবে করবেন। এখন তুলে রাখা রুটিটা এর উপরে দিয়ে হাত দিয়ে টেনে টেনে পুরো রুটিটা ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে এখন বেলুন দিয়ে হালকা একটু চেপে চেপে আমরা একটু বেলে নিব। একটু বেলে নেওয়ার ফলে রুটিটা আলুর পুরের সাথে মিশে যাবে। ব্যাস আমাদের বেলে নেওয়া শেষ। এখন একটা ছুরি দিয়ে আমরা এটিকে কেটে নিব। দেখুন আপনারাও ঠিক এরকমভাবে ছুরি দিয়ে ভালো করে কেটে নেবেন। এই লম্বা দিকে কাটা হয়ে গেলে এখন আমরা অপর দিক থেকে কেটে নিব। দেখুন ঠিক এরকমভাবে ছোট ছোট খণ্ড হবে। দেখুন এটি দেখতে কিন্তু কঠিন মনে হলেও এটি তৈরি করতে কিন্তু আসলেই খুব সহজ। যখন এটি নিজের হাতে তৈরি করবেন এবং একদম পারফেক্ট হবে তখন কিন্তু আপনার নিজের কাছে খুবই ভালো লাগবে। এবার দেখুন জাস্ট একটা টুকরো নিলাম, ক্রস করে 2 কোণা মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একটা টুকরো নিয়ে 2 পাশ থেকে 2 কোণায় মিশিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা সিঙ্গারা হয়ে গেছে। দেখুন একদম ছোট ছোট সিঙ্গারা দেখতে কতটা কিউট লাগে। দেখুন এখানে আমি একই রকম ভাবে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন সিঙ্গারাগুলো ছোট হওয়ার কারণে একসাথে কিন্তু অনেকগুলো সিঙ্গারা ভাজা যাবে।
সিঙ্গারাগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে ওই পিঠ হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে সিঙ্গারাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। দেখুন এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একই রকম সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি। দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে তো কিন্তু অসাধারণ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এইরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।